আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। অনেক দিন যাবত ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না, তো চিন্তা করলাম একটা ছোটোখাটো ব্লগ করে ফেলি। এখন বাজে সকাল 7টা। ঘুম থেকে উঠেই ছাদে এসে পড়েছি। এসে দেখি আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে। সবাই আমার টগর ফুলের শুভেচ্ছা নিয়ে নিন। আজকে শবে বরাত, তো বাসায় অনেক কাজ পড়ে আছে, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। আমার মেয়ে দেখুন কি করছে, সে অনেক পাজি হয়ে গিয়েছে, তার বোনের সাথে খুব খারাপ ব্যবহার করছে। আম্মু, আমার ভাতিজি এসেছে মেহেদি দেওয়ার জন্য, তোকে মেহেদি দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি করছি কারণ বাসায় কাজ আছে, রান্না করতে হবে, তো একটু সিম্পলভাবে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর মেহেদি খুব ভালো লাগে, তো কোনো অকেশন পেলেই ওই মেহেদি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আর আমাকে জ্বালাতন করে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। তো যতটুকু পারি ততটুকু দিয়ে দিচ্ছি। তো মেহেদি দিয়ে দেওয়ার পর এটা হলো ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন প্লিজ। এখন রান্না বসিয়েছি। আমি রান্না করব এখন আলু দিয়ে মুরগির মাংস। তো পেঁয়াজগুলোকে কষাচ্ছি আর মশলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলো হচ্ছে মুরগি আর আলু কেটে রেখেছি। মশলা দিয়ে দেওয়ার পর কষিয়ে নিব একটু। আমি এত ভালো রান্না পারি না, যতটুকু পারি ততটুকু দিয়ে সেরে নিচ্ছি, কারণ আজকে আমার শাশুড়ি একটু অসুস্থ, তো তাই নিজেই চালিয়ে নিচ্ছি, যতটুকু পারি ততটুকু দিয়েই। মশলা এখন কষানো হয়ে গিয়েছে, তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এখন আলুগুলো দিব, তারপরে কষিয়ে পানি দিয়ে দিব। আমাদের বাসায় আজকে অনেক মেহমান এসেছে, তো সন্ধ্যার পর নামাজের পর সবাই মিলে এখন আতশবাজি জ্বালাচ্ছি। আমার মেয়েটা ভয় পায়, তারপরও সাহস করে নিল হাতে জ্বালানোর জন্য। ভয়ে সে এখন আগাচ্ছে না, তো আমি এখন জ্বালাচ্ছি প্রথম। সে দেখছে তাকিয়ে তাকিয়ে, সব বাচ্চারাই দেখছে। আম্মু আসো, এই যে নাও, কিচ্ছু হবে না, আসো। ভয় পাচ্ছে, সে অনেক ভয় পাচ্ছে। সে ভয় পেয়ে আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এখন নিভে গিয়েছে, তো সে এখন আমার কাছে আসছে। সে খুবই ভয় পাচ্ছে। আমি আবার জ্বালাচ্ছি, সব বাচ্চারাই অনেক এনজয় করছে দেখি। তো আজকে আর বেশি কথা বলবো না আপনাদের সাথে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর খারাপ লাগলেও কমেন্টে জানিয়ে দিন। তো এই পর্যন্তই দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।